সেই দিন যে কার মুখ দেখে আমি উঠেছিলাম, একটার পর একটা খারাপ আমার সাথে হয়েই যাচ্ছিল। তো সেদিন আমাদের কিন্তু একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল ইকো পার্ক, বাট ভগবানের বোধহয় সহ্য হয়নি, সেই জন্য সকাল থেকেই বৃষ্টি, এমন বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। তো ওই বৃষ্টির মধ্যে কোনো রকম রেডি হয়ে বেরোলাম। বেরোনোর সময় তো ওরা স্টেশনে চলে গেছিলো, স্বর্ণালী আর দিদি। তা আমি বৃষ্টির জন্য পৌঁছাতে পারিনি, কেন কি আমার কাছে ছিল স্কুটি। মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম, ঢুকতে ঢুকতে স্টেশনে ট্রেন বেরিয়ে গেল। আর দেখতে পাচ্ছ আমি পুরো ভিজে, মানে পুরো ভিজে গেছি লিটারেলি। আর জুতোর অবস্থা সেদিন আমার, মানে কি কুক্ষণে যে আমি হিল জুতোটা পরে এসেছিলাম ভগবান জানে। তো জুতোটা পুরো ছিঁড়ে একদম ফাল হয়ে গেছে, মানে ভিজে একটু করে হাঁটছি একটা করে, মানে জুতোটা কিন্তু নতুনই ছিল, আমি দুবার হার্ডলি পরেছি, জানি না কিভাবে ছিঁড়ে গেল। আর এখানে ট্রেনে উঠে কিন্তু ইয়াররিংস দেখে নিয়েছিলাম, তো ইয়াররিংও পরা হয়নি বাড়ির থেকে বেরোনোর সময়। আর এখানে কিন্তু ঈশা লঙ্কা খেয়ে চোখ ডলছে, আর কোনো জায়গা পাইনি, সেই জন্য চোখের থেকে এখন বেরোচ্ছে। তো আমরা আলটিমেটলি এই যে এই জুতোটা আমাকে বাঁচিয়েছে আপাতত স্বর্ণালী, স্বর্ণালী এই জুতোটা পরে গেছিলো আর ব্যাগে হিলটা নিয়ে গেছিলো। তো তারপরে মামনি হিল পরে আর হাঁটতে পারছিল না বলে স্টেশনের লাস্টে জুতো হাতে করেই নিয়ে গেল। তো এখানে ওয়েট করছিলাম আমাদের উবেরের জন্য। তো আমরা এতটাই অশিক্ষিত, আমরা তো আর উবের বুক করতে পারি না, কি আর করা যাবে। স্বর্ণালীর একটা ফ্রেন্ড উবের বুক করে দিল। তো তারপরে উবের আসলো কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর। তারপরে আমরা একটু ক্যামেরা, জানো তো মেয়েরা ক্যামেরা অন করলে একটু বেশি ঢং করে, তাই না? সেই জন্য আমরা ঢং করতে করতে ট্রেনের মধ্যে প্ল্যান হলো কোথায় যাব। তো লাস্টে মাথায় আসলো সাউথ সিটি। তো সাউথ সিটিতে আমি অ্যাকচুয়ালি কিন্তু ফার্স্ট টাইম, আমি কিন্তু আগে আসিনি। আর আমার এরকম দশা, নিজের জুতো নেই, আমি ভাবছিলাম ঢুকবই না। যাই হোক ঢুকলাম, ঢোকার পরে এবার শুরু হলো জুতো খোঁজা। আমার জুতোটা আগে আমি কিনবো, নয়তো আমার মনটাই খারাপ হয়ে গেছিলো। যাই হোক ওরা একটুখানি ড্রেসপত্র দেখে দিল, দাম শুনে কেউ কিছু কিনলো না। আর তো লাস্টে আমি বাটাতে গিয়ে একটা জুতো নিলাম, এই ব্ল্যাক হিলটা নেওয়া হয়েছিল। তো জুতোটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। আর ভেবেছিলাম সানডেতে একটুখানি চাপ কম থাকবে, ভাই রে ভাই সানডেতেই যত মানুষের ভিড় ছিল। তো যাই হোক আমি এখানে একটুখানি, ওরা খাবার অর্ডার দিতে গেছে, আর এখানে কিন্তু আমি ইয়াররিং যেগুলো নিয়েছিলাম সেটা পরে দেখছিলাম কোনটা ভাল লাগছে। তো আর এই ড্রেসটা, তোমরা অনেকে আমার কাছে এই ড্রেসটার লিঙ্ক চেয়েছো। তো ড্রেসটা আমি নিয়েছি মিন্ত্রা থেকে। তো তোমরা যারা লিঙ্ক চাইছো কমেন্টের লিঙ্ক বলে কমেন্ট করো, আমি দিয়ে দেবো তোমাদেরকে। তো এখানে এই যে আমাদের বড়লোকিয়া ক্যাপাচিনো এসে গেছে। যাই হোক আমাদের ওই রাস্তার রাস্তার চায়ের দোকানের কফি ভাল লাগে ভাই, এইসব ক্যাপাচিনো আমাদের জন্য একদমই নয়। যাই হোক খেলাম, ক্যাপাচিনো খেলাম। তারপরে কি দাম শুনেই আমাদের তো সবার মাথায় হাত। ওই যে গ্রামের লোক যখন সাউথ সিটিতে যায়, কথায় আছে না, সেই অবস্থায় আমাদের। বাট ক্যাপাচিনোটা ভালোই ছিল, খারাপ কিন্তু ছিল না। তো যাই হোক এখানে আমরা ক্যাপাচিনো খেয়ে তারপরে মেইন কোর্স কি খাবে ওখানে অর্ডার করতে গেছিলো। আমি আর দিদি বসেই ছিলাম, স্বর্ণালী আর ঈশা মিলেই সব অর্ডার করছিল। তো ফ্রাইড রাইস ছিল, ভেজ ফ্রাইড রাইস, আর কি চিকেন মাঞ্চুরিয়ান না কি একটা ছিল। যাই হোক তো খাবারটা মোটামুটি হাপ্পক কিছু লাগেনি, খিদে পেয়েছিল, খুবই খিদে পেয়েছিল, সেই জন্য খেয়ে নিয়েছিলাম। তো পেট পুজো করে নিয়ে এবার চলো ঘোরা শুরু। এই যে ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু টাকা নাই বলে আর কিনতে পারলাম না। এই কষ্ট আমি কোথায় রাখি বলো তো তোমরা। তো তারপরে কি, টাকা নেই তো কী হয়েছে, একটু পোজ দিয়ে তো আমরা ভিডিও তো করতে পারি, সেটার জন্য তো আর টাকা লাগে না বলো বন্ধুরা। তো যাই হোক তার জন্য একটুখানি পোজ দিয়ে ভিডিও করে নিলাম। তো আর ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে একটুখানি সবাই কমেন্ট করে জানিও তো। আর হ্যাঁ, তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কেন কমেন্ট করো না বলো তো, লাইক কমেন্ট একটু বেশি করে করবে। আরে ভাই একটাই তো কমেন্টই করবে, তাতেই এত হিংসা কেন বলো তো তোমাদের। তারপরে ঢুকেছিলাম একটু জারাতে, যারা টাচমি করতে করতে, বাট জারাতে বলে দিল ভিডিও করা যাবে না। তাও লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করেছিলাম। যাই হোক তারপরে তো জারার দাম দেখে কেউ কিছু না কিনে চলে গেলাম সোজা টাইটানে। তো সোনালির একটা ওয়াচ কেনার ছিল, তো সেটাই দেখছিল। আর এখানে আমি চলে গেলাম পারফিউম দেখতে। ভাই রে ভাই এই স্মেলটা আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে কি করব।
তো পারফিউম তো কিনতে পারিনি, সেই জন্য একটুখানি ওয়ান পাম্প আমাদেরকে স্প্রে করিয়ে এটা দিয়েই শান্ত থাকতে হলো। স্মেলটা আমার মারাত্মক লেগেছে, মারাত্মক মানে খুব সফট একটা স্মেল ছিল, যেটা আমি খুব উগ্র স্মেল নিতে পারি না। যাই হোক, স্মেলটা সবাইকে একটু করে নাকে ধরছিলাম, বললাম এইটা নিয়েই সবাই সুখী থাকো, কিনতে তো পারবা না কেউ, আমিও কিনতে পারিনি, তো তাই জন্য স্মেলটা নাকে শুকেই সবাই একটু। তো তারপরে আমাকে বললো, ম্যাম আপনি একটু হেয়ারটা সরান, ওয়ান পাম্প টু পাম্প স্প্রে করে দিচ্ছি। যাই হোক, স্মেলটা নিয়ে আমি আরও যেন স্বপ্নের জগতে চলে গেলাম। যাই হোক, তারপরে আমাদের ওয়াচ কেনা কমপ্লিট, বেরিয়ে পড়েছি। তো এইবারে সবার নিজের অকাতে আসতে হবে। এই যে ইনি ম্যাডাম সেলিব্রিটি ছিল, এখন সেলিব্রিটির থেকে আবার ওনার অকাতে চলে এসছে, জুতো চেঞ্জ করে নিল। তারপরে আমরা ট্রেনে উঠে পড়লাম। আর এই যে দেখো দেখো তোমরা আমাকে কত ভালোবাসে, বাবারে ভালোবাসা দেখে এবার তো আর আমরা আর নিতে পারছি না, ট্রেনে বসে পা টিপে দিচ্ছে, কত ভালোবাসা তাই না? যাই হোক, তো এখন আমাদেরকে কেমন একটা উৎপাতগুলির মতো লাগছে দেখতে, কেন জানি না। তো আর এই যে সবাই এখন কাজের মাসি কলা খাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা